সন্ধ্যেবেলা জলখাবারে চিকেনের এরকম একটা স্ন্যাক্স অথবা চিকেন দিয়ে তৈরি চপ কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। সেই চিকেনটাকে আমি প্রথমে একটা মিক্সার জারে দিয়ে দিলাম যাতে করে এটা একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। এরপরে আমি মিক্সিতে ঘুরিয়ে এটাকে একটা ঢেলে নিলাম বাটির মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি লাল আর সবুজ ক্যাপসিকাম, যেটা অর্ধেকেরও কম ছিল সেটা কুচি করে কেটে, রসুনের কুচি নিয়ে নিয়েছি 10-12টা, আর পেঁয়াজ দুটো কুচি করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করা আলু মাঝারি সাইজের দুটো নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ভেঙে নিলাম যাতে করে এর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে। এই কাজটা আমি হাতার সাহায্যে করলাম, তবে আপনারা দরকার হলে হাতে করেও মেখে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের অংশটাকে, দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মধু। একটু মিষ্টত্ব ভাব আনার জন্য আমি মধু ব্যবহারটা করলাম, আপনারা এর বদলে চিনিরও ব্যবহার করতে পারেন। যে কোনো চপই একটু ভেতরটা নোনতা সাথে একটু মিষ্টিটা যোগ হলে ভালো লাগে খেতে, সেই কারণেই আমি মধুর ব্যবহারটা করলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে আমি প্রথমে হাতার সাহায্যে, তারপরে হাতে করেই খুব ভালো করে এটা মেখে নিলাম। এমনভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো চিকেন আর আলুর মধ্যে ভালো করে মিশে যায়, যাতে করে চপ গড়ার ক্ষেত্রে এটা একদম সুন্দর তৈরি হয়ে যায়। খেয়াল রাখতে হবে নুনটা যেন প্রপারভাবে আলু আর চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে, আর সমস্ত উপকরণগুলো তার সাথে যেন মিশে যায়। তাহলে এই চিকেনের স্ন্যাক্স কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি এগুলোকে চপের আকারে গড়ে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে অল্প একটু তেল। হাতের মধ্যে তেল লাগিয়ে তারপরে ছোট ছোট অংশ এরকমভাবে নিয়ে গোল করে তারপরে চ্যাপ্টা আকারে তৈরি করে নিলাম। আপনারা যে কোনো আকারেরই এটার মধ্যে শেপ দিতে পারেন। আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। হাতেতে একটু তেল নিয়ে তারপরে কিছুটা অংশ নিয়ে এরকমভাবে লম্বা আকারের শেপ দিয়ে আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে এটা গোল আকারেরও করে নিতে পারেন। আমি এই পুরের মধ্যে ক্যাপসিকামের ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে গাজর অথবা বিনসেরও ব্যবহার করতে পারেন। এইভাবে প্রত্যেকটা চপ কিন্তু আমি তৈরি করে নিলাম। চিকেনের এই স্ন্যাক্স তৈরি করা খুবই সহজ, আর খুব স্বল্প উপকরণেই কিন্তু এটা হয়ে যায়। এবার আমি 3টে ডিম ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ এই ডিমের গোলার মধ্যে চপগুলোকে চুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়ো মাখাবো। আপনারা ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ারও কিন্তু এইভাবে গুলে নিতে পারেন। এরপর আমি চলে এলাম এবার চপগুলোকে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখানোর জন্য। দেখুন, ডিমের গোলার মধ্যে চপটাকে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে আস্তে করে এটাকে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে দিলাম।
এইভাবে প্রত্যেকটা চপ কিন্তু আমি তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা চপ খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। এরপর আমি আরও একটা চপ আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে ডিমের গোলা চুবিয়ে দিলাম, তারপরে সেটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, চামচের সাহায্যে বিস্কুটের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, তারপরে হাতে করে চেপে চেপে এটাকে তৈরি করে নিলাম। এইভাবে আরও একটা চপ কিন্তু আমি তৈরি করে ফেললাম। আর এইভাবেই প্রত্যেকটা চপ আমি তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে এই চপগুলো। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মিনিট 10-এর জন্য, কারণ ঠান্ডা হলে এটা একটু চেপে বসে যায়, সেই কারণে। আপনারা এভাবে এটাকে স্টোর করেও রেখে দিতে পারেন কোনো টিফিন বক্সে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এরপর আমি চলে এলাম চপগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে চপগুলো যেন ডুবো তেলে ভাজা হয়, তাহলে চপগুলো প্রপার ভাজা হবে। আর তেলটা খুব গরম হয়ে গেলে তারপরে চপগুলো দেবেন। আর চপগুলো ছাড়ার পর আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে চপের ভেতরের কাঁচা অংশটা কিন্তু থাকবে না। সমস্ত চপটাই পুরোপুরি ভাজা হবে আর উপরটাও কিন্তু যাতে করে ক্রিপসি থাকবে। এভাবে ধীরে ধীরে আমি কিন্তু চপগুলোকে ভেজে নিলাম। দেখুন চপগুলোর কিন্তু রং চেঞ্জ হতে শুরু করেছে। এরপর যখন এটা এরকম লালচে রঙের হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। আর এটা একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম যাতে করে সুন্দরভাবে তেলটা ঝরে যায়। দেখুন আমার সমস্ত চপ কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সাজিয়ে দিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর চপগুলো তৈরি হয়েছে। আমি আজকে এই চপ পরিবেশন করলাম টমেটো সস দিয়ে। আপনারা চাইলে যে কোনো পুদিনা চাটনি বা মেয়োনিজ দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।